2026-এর বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় নিজেদের পায়ের তলার মাটি মজবুত করতে আজ ক্যানিং বাই সোনা এলাকায় ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানের সাংসদ বিপ্লব দেব সংকল্প পরিবর্তন যাত্রার সূচনা করলেন। এই পরিবর্তন যাত্রার আজকের সমাপ্ত হবে বাসন্তী ব্লকের গদখালি এলাকায়। সেখানে তিনি সভা করবেন। মাইনরিটি কমিটির মেম্বার। ধন্যবাদ। আপনি কতদিন বিজেপিতে যোগ দিয়েছেন? দেখুন আজকে 10 বছরের বেশি আছে। বিজেপি তো সাম্প্রদায়িক দল। বিজেপি কে বলেছে সাম্প্রদায়িক দল? সবচেয়ে বড় সাম্প্রদায়িক দল তৃণমূল এবং সিপিএম কংগ্রেস। এরা সবচেয়ে বেশি মনে মনে সাম্প্রদায়িক দল। এরা মানুষকে বিনার চোখে দেখে এবং সাম্প্রদায়িকতার বীজ করে বিজেপি সবকা সাথ সবকা বিশ্বাস নিয়ে চলা এই দল ভারতবর্ষের মধ্যে এবং পৃথিবীর সর্ববৃহৎ দল এবং আমাদের সর্ববৃহৎ এবং বিশ্বের সর্ববৃহৎ নেতা নরেন্দ্র মোদী, তিনি আমাদের মধ্যে সবার জন্য উন্নয়ন করে, সবার সাথে থাকে, সবার সঙ্গে থাকে সবাইকে। এবং যেমন একটা প্রকল্প আছে, যে প্রকল্প মুসলিমদের বাদ দিয়ে আবাস যোজনা থেকে গ্যাসের প্রকল্প, আমাদের উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে মাইনরিটি উন্নয়নের ক্ষেত্রে অনেক কিছু আমাদের এই সরকার করেছে। কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে এই সরকার আমাদের সাম্প্রদায়িকতার কাজে উন্নয়নের ক্ষেত্রে করেছে। সাম্প্রদায়িকতার ক্ষেত্রে তৃণমূলরা, আপনি যদি তৃণমূলের মিটিংয়ে না যান, আপনাদের ঘরের নাম থেকে লিস্ট কেটে দেবে, আপনাদের ঘরের উজ্জ্বলা যোজনার গ্যাস থেকে তারা বিভিন্নভাবে বিনিয়োগ করবে, বিভিন্ন প্রকল্প থেকে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সমস্ত প্রকল্প তারা বাদ দিয়ে করবে এই তৃণমূল সরকার। তাহলে সাম্প্রদায়িকটাকে তৃণমূল এখন সময় এসে গেছে, তাই বিজেপিকে চাই। আপনারা যদি উন্নয়ন পশ্চিমবঙ্গে সমস্ত কিছু উন্নয়ন করতে চান, সব কিছু করতে চান, তাহলে এই 2026-এ পরিবর্তনের সাথে সাথে একদম বিজেপিকে আনুন। আমি একজন সংখ্যালঘু হিসাবে আপনাদের কাছে আবেদন রাখবো, এই সংখ্যালঘু মানুষের প্রচন্ড উন্নয়ন হবে। আমাদের একমাত্র এই দরকার, আমাদের এই সরকার মুসলমানদের কখনো হাতে বন্দুক তুলে দেবে না, এক হাতে কলম আরেক হাতে আপনাদের কম্পিউটার এবং পকেটে আল কোরআন দিয়ে দেবে। এইটা আমাদের অঙ্গীকার এবং আমাদের প্রতিশ্রুতি। কারণ আজকের দিন থেকে পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে, আর পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্ত থেকে আজকে 9টি প্রান্ত থেকে একযুগে পরিবর্তন যাত্রা। পরিবর্তন যাত্রা সাধারণ কোনো যাত্রা না, পশ্চিমবঙ্গের মানুষের মুক্তির যাত্রা। এই যাত্রা গ্রাম শহর আর 140-এর কাছাকাছি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তাকে টাচ করে আর লাস্টে ব্রিগেডে 14 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীজির 10 লাখ কার্যকর্তার র্যালি। আমি সবসময় বলি যে 26-এ কোনো সাধারণ ইলেকশন নয়, 26-এ পশ্চিমবঙ্গের মানুষের আশা ভরসা ভবিষ্যৎ अस्मिता তার বাঁচানোর ইলেকশন। মাননীয় গৃহমন্ত্রী জি ওই দিন ঘোষণা করেছেন আপনাদের এখানে রায়দিঘিতে যে ভারতীয় জনতা পার্টির সরকার আসার 45 দিনের মধ্যে শপথ নেওয়ার 7th পে কমিশন দেব। আর 45 দিনের মধ্যে 7th পে কমিশন মানে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তার ঘুমাবে না, এখনো ঘুমের ট্যাবলেট খেলেও ঘুমাবে না ওনার। কারণ কি, তাতে কত কোটি টাকা লাগে তার হিসাব করতে করতে ওনার দিশারা হয়ে যাবে। উনি তো সুপ্রিম কোর্টের নির্দেশে দিয়ে দিতে পারছেন না, বড় বড় কথা বলেন আমি এই দিয়েছি ও দিয়েছি। আরে কি আছে তোমার কাছে দেওয়ার মতো? টুটু জগন্নাথ কিচ্ছু নেই ওনার কাছে। মানুষকে লুটে পুটে ভাতে নিজের ভাইপোকে কোটিপতি বানাচ্ছে। তো আর তার সঙ্গে সঙ্গে আরেকটাও ঘোষণা করেছেন মাননীয় গৃহমন্ত্রীজি, সেটা নজওয়ান এবং ছেলে মেয়েদের যারা তৃণমূলী সরকারের দ্বারা অন্যায় অবিচারের শিকার হয়ে তার বয়সসীমা শেষ হয়ে গেছে চাকরি, এমতো সমস্ত যুবা যুবতীদের
5 বছর তার চাকরির যে বয়সের সময়সীমা সবার জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে এবং বিজেপি সরকার আসলে আমরা সেটা করে দেব। আমি আশা করি এই পরিবর্তন যাত্রার মাধ্যমে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের প্রতিটি এমপ্লয় তার পরিবার, প্রতিটি নজওয়ান যুবতী যুবা তার পরিবার, আর তার সঙ্গে সঙ্গে গরিব মানুষ যারা কৃষক, কিষাণ সম্মান নিধির 6,000 টাকা করে প্রধানমন্ত্রী পুরো দেশব্যাপী দিচ্ছে, এ রাজ্যে দেওয়া যাচ্ছে না ও মহিলার কারণে। যদি 6,000 টাকা বছরে কৃষকরা পায় তো মাসে 500 টাকা, মাসে 500 টাকা ফ্রিতে কৃষকরা পেতে পারে, এই মহিলা দিচ্ছেন। আর তার লোকসান হয়েছে 10 কিস্তি পশ্চিমবঙ্গের কৃষকরা পায়নি, অন্য রাজ্যেরা পেয়েছে, তার দোষীকে উনি। তো আমি আশা করি আজকের এই পরিবর্তন যাত্রা যখন শুরু হচ্ছে, এক নতুন উচ্ছ্বাস, নতুন ভবিষ্যৎ, নতুন সূর্যোদয়ের কল্পনা করে আমরা এখান থেকে শুরু করব। আর বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তারা থাকবে। সমস্ত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে আমি আহ্বান করব, আসুন সবাই মিলে এই পরিবর্তন যাত্রাকে সফল করি, আর তার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের নতুন জয়গাথা তৈরি করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী 6 তারিখ থেকে ধর্নায় বসছে, এটার বিষয়ে একটু হিন্দিতে জানাবেন। উনি ধর্নায় বসবেন না, উনি ডাক্তার হবেন না, উকিল হবেন না, উনি ডিজি হবেন না, উনি কোন সময় কী রূপ ধারণ করেন সেটা আমি তো বলতে পারবো না, ওটা ওনার কাজ। ওনাকে এতটাই বুঝি, ওনাকে যে কাজটা দেওয়া সেটা উনি করতে পারেন না। অন্যের কাজে গিয়ে মানে উংলি দেওয়া ওনার জীবনভর অভ্যাস। ওনার কাজ রাজ্য প্রশাসন চালানো, উনি করেন না। আরজি করে যখন মহিলা একটা মেয়ে ডাক্তারকে রেপ করে মেরে দেওয়া হয়েছে, উনি মুখ্যমন্ত্রী, উনি হোম মিনিস্টার, ল অ্যান্ড অর্ডার ওনার কাছে, উনি পশ্চিমবঙ্গের রাস্তায় নেমেছেন, কার বিরুদ্ধে আন্দোলন করছেন? মানে উনি বিচিত্র মানুষ, বিচিত্র মানসিকতা। মানে আপনি এসএসসি করতে পারবেন না, উনি কি করবেন? উনি ভুলে যান যে উনিই হোম মিনিস্টার। কারণ হতে পারে তার কারণে ভুলে যান, এখন হোম মিনিস্ট্রি তো উনি চালান না, ওনার ভাইপো চালায়, তো ওনার খেয়ালই থাকে না, সামনে তো বলতে পারে না। আসলে তো পেছন থেকে ভাইপোই চালায় সরকার, ভাইপোই কাটমানি নেয়, তো তার কারণে ওনার মতিভ্রম হয়। তো এটার জন্য আমি কিছু করতে পারবো না। আমাকে জিজ্ঞাসা করুন, আমাদের পরিবর্তন যাত্রা, পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হয়ে বসে আছে, সমস্ত এমপ্লয়িরা খুশি যে 7th পে কমিশন পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই জীবনটা ইহ জীবনে পারবে না, কারণ কেন্দ্রের সরকারের সাপোর্ট ছাড়া 7th পে কমিশন দিতে পারবে না। ও কেন্দ্র ডাবল ইঞ্জিনের সরকার হতেই 45 ডেজ के अंदर মধ্যে সমস্ত এমপ্লয়িরা 7th পে কমিশন পাবে, পুলিশও পাবে, ডাক্তারও পাবে, ইঞ্জিনিয়ারও পাবে, পিডব্লিউডি যারা কাজ করে তারাও পাবে। আর সেই টাকাটা পাওয়ার পর পশ্চিমবঙ্গের মার্কেটে যখন সেই টাকাটা আসবে, তখন আম জনতারও লাভ হবে। কারণ কি, টাকাটা আসলে কেউ যদি বেতন 50,000 70,000টা হয়ে যায়, সে একটা ইলিশ মাছের বদলে 2টা ইলিশ কিনে আনবে, বউর জন্য একটা শাড়ির বদলে 2টা শাড়ি কিনে আনবে, তো শাড়ির দোকানে লাভ হবে, মাছের দোকানে লাভ হবে। তো কুল মিলিয়ে যেটা বিজেপি করছে পরিবর্তন যাত্রা, সেটাকে আপনারা সবাই মিলে সফল করুন।